কত টাকা মুরগি বিক্রি করলাম এবং কত টাকা আমাদের প্রফিট হইলো। তো শুরুতেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা 1000 ব্রয়লারের বাচ্চা কিনেছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ কম মূল্যেই পেয়েছিলাম। তো 1000 ব্রয়লার মুরগি আমরা 15,000 টাকা আমাদের পরে 15 টাকা করে পিস আমরা ক্রয় করি। দেন তারপরে আমাদের ব্রুডিং প্রস্তুত করি। আমরা ব্রুডিং প্রস্তুত করতে আমাদের তুষ বা অন্যান্য খরচ দিয়ে টোটাল 3000 টাকার মতো আমাদের খরচ গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে আমাদের মুরগির স্বাস্থ্য এত ভালো ছিল যে আমাদের মুরগির বেশি মেডিসিন আমাদের দিতে হয় নাই। আর আপনারা জানেন যে নর্মাল ব্রয়লার মুরগিকে টুকটাক কিছু ভিটামিন আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের। তো ওই হিসেবে আমাদের যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ যে আমাদের তেমন মেডিসিন আমাদের এবার প্রয়োজন হয় নাই। তো সর্বোচ্চ আমাদের সব মিলে আমাদের 4000 টাকার মতো মেডিসিন আমরা মুরগিকে দিয়েছিলাম। তো এবার দর্শক মণ্ডলী একটা জিনিস আপনারা দেখবেন যে স্টার্টার ফিড 20 বস্তা আমি 71-এর ফিড খাওয়াইছি এবং আমাদের প্রতি বস্তা পড়েছে 3445 টাকা করে। মোট 20 বস্তা স্টার্টার ফিডটা আমি দিয়েছি। কারণ স্টার্টার ফিডটা আমি এই কারণে কিনে খাওয়াই যে আমরা আসলে কোনো প্রকার রিস্ক নিতে চাই নেই যে আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা জানি স্টার্টার কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে করলে ভালো হবে। তবে আমরা এই মুহূর্তে এসে আমরা রিস্ক নেইনি, যার ফলে আমরা স্টার্টারটা বাজার থেকেই কিনে খাওয়াইছি। তো আমাদের প্রতি স্টার্টারের বস্তা পড়েছে হচ্ছে 3445 টাকা। 20 বস্তা আমরা খাইয়েছি, সেখানে হচ্ছে 68,900 টাকা আমাদের পড়েছে। তো এবার বন্ধুরা দেখছেন আমরা যে ফিড আমরা নিজেরা তৈরি করেছিলাম, যেগুলো আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন। তো ওই জায়গাতে আমরা সব কিছু হিসাব করে দেখলাম আমাদের টোটাল 2350 টাকা করে বস্তা, মানে প্রতি 50 কেজি আমাদের 2350 টাকা করে পড়েছে। আমরা টোটাল 42 বস্তা আমাদের এই 1000 ব্রয়লার মুরগিকে আমরা খাওয়াইছি। তো এখানে আসতেছে হচ্ছে মোট 98,700 টাকা আমাদের ফিড কস্ট। তো এরপরে যদি আমরা যাই তাহলে বিদ্যুৎ বিল। তো দর্শক আমরা বিদ্যুৎ বিলটা কিভাবে কাউন্ট করেছি দেখেন। যেহেতু গরমের দিন ছিল, আমার ব্রুডিংয়ে এতটা প্রেশারে আমাকে পড়তে হয় না, যার কারণে আমার বিদ্যুৎ বিলটা অনেক কম এসছে। আর আমাদের প্রতি 50 কেজি মানে প্রতি 50 কেজি ফিড তৈরি করতে আমাদের অনলি 23 টাকা করে বিদ্যুৎ বিল খরচ হয়েছিল। শুধু 23 টাকা করে বিদ্যুৎ বিল খরচ হয়েছে প্রতি বস্তায়। তো আমরা সব কিছু হিসাব করে আমাদের টোটাল বিদ্যুৎ বিল এবার আসছে হচ্ছে 2500 টাকা। তারপরে আমরা চলে আসি, এবার আমাদের মোট খরচ হয়েছে 1,92,100 টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ, যদি ভুল করে না থাকি দর্শক মণ্ডলী। তো এই হচ্ছে আমাদের টোটাল খরচ। তো এর মধ্যে আমাদের লেবার কস্ট যেটা আছে আর কি, তো ওইটা আমরা আপাতত ধরে নিই, যেহেতু আমাদের নিজেদের মুরগি আমরা নিজেরাই চাষাবাদ করি এবং নিজেরা আমরা বাইরে থেকে কোনো লোক আমরা অ্যালাউ করি না বা আমরা নেই না। তো যার জন্য এই জায়গাতে আমরা আসলে ওই রকম কস্ট আমরা ধরি নেই। তো যাই হোক, তবে আলহামদুলিল্লাহ এইবারের বাচ্চার দাম, এবার মুরগির দামটা বাজারটা আমরা খুব ভালো পেয়েছি। তো আমাদের টোটাল মুরগি ছিল 1000-এর মধ্যে আমাদের 20টা বাচ্চা মারা যায়। তো আলহামদুলিল্লাহ এরপর আমাদের মুরগি স্ট্রোকজনিত কারণে বা কোনো কারণে আল্লাহর অশেষ রহমত যে আমাদের কোনো মুরগি মারা যায় নাই। তো আমরা টোটাল 980 পিস মুরগি আমরা বিক্রি করতে সক্ষম হই এবং এর গড় ওজন আমরা করি হচ্ছে 2 কেজি 100 গ্রাম। তো তাহলে টোটাল হচ্ছে 980 পিস মুরগিতে আমাদের এসেছিল 2058 কেজি। তো দর্শক মণ্ডলী আমি আগে বললাম যে এবার আমরা বাচ্চার দামটা খুব ভালো পাওয়াতে, আমাদের মুরগির দামটা ভালো পাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা অ্যামাউন্ট চলে এসছে। তো বাচ্চা আমরা পেয়েছিলাম হচ্ছে 158 টাকা করে কেজি, আমরা পাইকারি বিক্রি করেছিলাম 158 টাকা করে বিক্রি করছি। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে 2058 কেজি মুরগির 158 টাকা করে প্রাইস হচ্ছে 3,25,164 টাকা হয়েছিল আমাদের। তো এখন আমাদের টোটাল যে খরচটা, টোটাল খরচ থেকে হচ্ছে আমাদের যে বিক্রি করেছি বিক্রির মূল্যটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসতেছে 1,33,064 টাকা। তো দর্শক মণ্ডলী এই 1,33,064 টাকা আমরা এই 35 দিনে, ওভারঅল 35 দিন আমাদের এটা আলহামদুলিল্লাহ প্রফিট করেছি। এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এটা আসলে
কি বলবো, আমি বরাবরই আপনাদের সবাইকে বলি যে আপনারা নিজেরা ফিড তৈরি করেন, নিজেরা ফিড তৈরি করে নিজেরা ফিড আপনার মুরগিকে খাওয়ান। মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাজার থেকে ফিড কিনি, এই ফিড কোম্পানিগুলো আমাদের কাছ থেকে অধিক হারে দামটা আমাদের কাছ থেকে নিয়ে যায়, যার ফলে যখন আমরা হিসাব করতে যাই, মুরগির বাচ্চা বিক্রি করে যখন আমরা লাভ ক্ষতির হিসাবটা করতে যাই, তখন দেখা যায় যে আমাদের সবই ফিডেই চলে গেছে। আপনি প্রায় হিসাব করে দেখবেন, আপনার যখন বাচ্চা লালন পালন করে যখন বড় করবেন, বিক্রি করা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, তো দেখবেন আপনার ম্যাক্সিমাম টাকা আপনার ফিডে চলে যায় ভাই, ম্যাক্সিমাম টাকা আপনার ফিডে চলে যাবে। অসুস্থ হলে টাকা যায়, তবে আহামরি যে অনেক টাকা যায় তা না, তবে মেইন টাকাটাই আমাদের ফিডে ঢুকে যায়। এবং বাজারের ফিড খাওয়ানোর পরে আসলে অনেক সময় মুরগির ওয়েট আসে না। অনেকে আমাদেরকে বলেন যে ভাই মুরগির ওয়েট আসে না, আপনার মুরগি কিভাবে ওয়েট আসছে? তো আমরা এটাই বলি যে দেখেন, বাজারের ফিড আমরা খাওয়াচ্ছি, কিন্তু আসলে বাজারের কি ফিড খাওয়াচ্ছেন আপনি, সেটা আপনি নিজের চোখে দেখতে পারতেছেন না। তবে আমরা দেখে শুনে আমাদের নিজের হাতে মেডিসিনগুলো আমরা মিক্স করতেছি, আমরা সেভাবে খাওয়াচ্ছি মুরগিকে, যার ফলে আমরা এই দিক থেকে একেবারে মানে নিশ্চিত থাকতেছি যে আমার মুরগি কি খাচ্ছে। তো আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, যে 1000 ব্রয়লার মুরগিতে আমাদের টোটাল প্রফিট 1,33,064 টাকা। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, যে আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের টোটাল লাভ ক্ষতির যে হিসাবটা সেটা দিতে। তো দেখেন দর্শক মণ্ডলী, আপনারা নিজেরাও যদি নিজেদের ফিডটা খাওয়াতে পারেন, তাহলে আশা করি যে আপনাদের এরকম প্রফিট ইনশাল্লাহ থাকবে। দেখেন, আমার বানানো ফিড 42 বস্তা ফিড আমি মুরগিকে দিছি, সেখানে হচ্ছে আমার অনলি 2350 টাকা, তাও আবার সেটা হাই প্রোটিন, একেবারে হাই প্রোটিন দিয়ে হচ্ছে আমি মুরগির ফিড তৈরি করেছিলাম। আর যেখানে আমি বাজারে যদি কিনতে যাই ফিড, তাহলে প্রায় 3,445 টাকা করে আমার ফিডের বস্তা পড়তো। তো ওই ক্ষেত্রে দেখেন আমার প্রফিটটা কিন্তু এখান থেকেই বের হয়ে আসছে, এই জায়গা থেকে প্রফিট বের হয়ে আসছে। সো এখান থেকে যখন আমরা প্রফিটটা বের করতে পারবো, তখন আর আমার অন্যদিকে চিন্তা নাও করলেও হবে। আমার মেডিসিন যদি আরও বেশিও লাগতো, তাও তো আমার কোনো সে ছিল না। কিন্তু দেখেন, এখানে আমার নিজের ফিড খাওয়ানোর পরে আমার মুরগির মাশাল্লাহ আহামরি যে অনেক রোগ বালাই হয়েছে ব্যাপারটা তা না। ইনফ্যাক্ট মুরগির যে সময়টা ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল, এই সময়টাতে মুরগির স্ট্রোক করার ঝুঁকি ছিল প্রচুর পরিমাণে। আমি দেখেছি আমার পাশে আরেকটা শেড ছিল, তাদের অনেক মুরগি আপনার স্ট্রোক করে মারা গেছে। তো আল্লাহর অশেষ রহমত যে আমাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও। তো আমাদেরকে লাইক করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।